দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী লক্ষ্য করে দেখো। তোমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্যে মাঠে ঘাটে খেতে খামারে ফসল উৎপন্ন করো। তোমরা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের রুজির তালাশে, টাকা পয়সা ইনকামের তালাশে চলে যাও, দূর প্রবাসে পাড়ি জমাও। রে দুনিয়ার মানুষেরা, তোমরাই যদি তোমাদের খাবারের ব্যবস্থা করতা, তাহলে কোনো মানুষকে কোনো দিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হইতো না। আল্লাহ বলে, যদি তোমরাই ব্যবস্থা করতা, তাহলে কোনো মানুষকে কোনো দিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হতো না। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো তোমাদের খাবারের ব্যবস্থা তোমরা করো, তোমরা মনে করো তোমরা যে পানি পান করার ব্যবস্থা তোমরা করো, তোমরা মনে করো তোমাদের নাক দিয়ে যেই শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে এটা তোমরা করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, না না না, তোমাদের খাবারের ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ কোনো ফিরিস্তাকে নিযুক্ত করেছি। তোমাদের পানির ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ কোনো ফিরিস্তাকে নিযুক্ত করেছি। তোমাদের নাক দিয়ে শ্বাস আপ ডাউন করার জন্য আমি আল্লাহ কোনো ফিরিস্তাকে নিযুক্ত করেছি। এইভাবে রে বান্দা বান্দি, তোমরা করো পাপ, আর তোমাদের খেদমত করে আমার নূরের তৈরি ফেরেশতা নিষ্পাপ। আল্লাহ বলে, তোমরা বেঁচে আছো কিসের মাধ্যমে? আমার ফিরিস্তাদের খেদমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমার ফিরিস্তাদের খেদমতের মাধ্যমে। আপনাদের খারাপ লাগতেছে না তো? খারাপ লাগলে শেষ করে দেবেন। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের জমিনে মানুষ এবং জিন ছাড়া যেই সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, রে দুনিয়ার মানুষেরা, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, আমার গোলামি করার জন্যে। আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টির সারা মানব জাতির খেদমতের জন্যে। আসল ঠিকানা নয়, ঠিক কিনা ভাই? এই পৃথিবীটা কারো চিরস্থায়ী ঠিকানা নয়। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে একবার হযরত আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম আগমন করে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি আসছি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? কথা কয় না, কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই কথা বলে আবার বললেন, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে পারি, আমার শর্ত আছে তিনটা। কয়টা? কথা কয় না, কয়টা? তিনটা। এক নম্বর শর্ত, আমি জানি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন রাইকাতুল মাউত, সমস্ত প্রাণীকুলকেই একদিন মৃত্যুর স্বাদ। আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি, আমার শর্ত আছে তিনটা। কয়টা? এক নাম্বার, সমস্ত প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে পারি যদি আপনি আমাকে স্বাভাবিকভাবে কিভাবে জান কবজ করেন সেইভাবে জান কবজ করে দেখাইতে পারেন। এই কথা বুঝতেছেন? জান কবজ করে যদি দেখাইতে পারেন, এক। দুই নাম্বার শর্ত, আমি শুনছি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে গুনাহগার বান্দাবান্দীদের জন্য শাস্তির ব্যবস্থা করে রাখছে। আমাকে যদি ওই জাহান্নামটা একবার চক্কর দিয়া দেখায় আনো, তার মাধ্যমে। তিন নম্বর হলো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল
জান্নাতের মধ্যে বান্দাবান্দীদের জন্য অসংখ্য অগণিত নাজ নিয়ামত রাখছে। যদি আমাকে একবার জান্নাতের ভিতরে প্রবেশ করাও আর জান্নাতের নাজ নিয়ামত দেখাও, এই তিনটা শর্ত যদি মানতে পারো তাহলে আমি তোমার সাথে বন্ধুত্ব করব। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার পয়গম্বর বড় ভালো মানুষ মনে করে আসলাম বন্ধুত্ব করতে, কিন্তু আপনার পয়গম্বর আমার এই কি শর্তগুলা না দিস। আল্লাহ বলেন সব মঞ্জুর। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালামের জান কবজ করলেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জাহান্নাম দেখাইলেন। এরপরে ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে জান্নাতে প্রবেশ করাইলেন। কিছুক্ষণ পর হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর চলেন, আপনার তো কথা ছিল ভিতরে প্রবেশ করবেন আবার বের হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও আজরাইল তুমি কি বলো আমি বের হয়ে যাব? রে আজরাইল, তুমি কি আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের ঘোষণা শোনো নাই? আমার মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা দিয়েছেন, খালিদিনা ফিহা আবাদা। আমার যেই সমস্ত বান্দাবান্দিরা জান্নাতের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করতে পারবে কিন্তু কোনো দিন বের হবে না। জান্নাতে প্রবেশ করার সিস্টেম আছে কিন্তু বের হওয়ার সিস্টেম নাই। আমরা ওই জান্নাতে যাইতে চাই কি চাই না? ও ভাই, আজকে দুনিয়াতে লক্ষ্য করে দেখবেন, মাটির নিচের ওয়াজ, আসমানের উপরের ওয়াজ, এই দুই ওয়াজ করেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই। গর্তে যদি ইঁদুর থাকে আর বাহির দিয়া মাটি দেন, কি মনে করেন ইঁদুরের গর্ত বন্ধ হবে? ইঁদুর তো ভিতরে, ইঁদুর তো ভিতরে। যদি গর্ত বন্ধ করতে হয় তাইলে আগে ইঁদুর মারো, তারপর গর্ত বন্ধ করো। আজকে মুসলমানদের উপরে ইঁদুর নামক কিছু সংখ্যক নামধারী কাফির মুশরিকরা প্রবেশ করে ফেলছে। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। না হয় আমাদের ইতিহাস তো সেই ইতিহাস, মুসলমানদের গর্জনে কাফের কুফফারদের মস্তকে আগুন লেগে গেছে। মুসলমান শাবাশন দিয়েছে আফ্রিকার জঙ্গলে, জঙ্গলের হিংস্র প্রাণীরা মুসলমানদের জন্য জঙ্গল খালি করে দিয়েছে। আজকে যদি আমাদের সেই পাওয়ার থাকতো তাহলে আজকে আমাদের এই অধপতন আসতো। আমরা ভুলে গেছি যে এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা না, একদিন আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। ও ভাই, আপনার আমার বাপ দাদা অনেকেই দুনিয়াতে ছিল, ওনারা নেই, আমরা আছি, আমরাও থাকবো না। আমার ভাই, আমরা এমন এক পথের যাত্রী, এমন এক রাস্তার যাত্রী, এমন এক গাড়ির যাত্রী, আমাদের মরণ কখন আমাদের কাছে আসে আমরা কেউ জানি না। জানি? কথা কয় না, জানি কখন আমাদের কাছে আসে আমরা এই ডেট জানি না। আমাদের মরণটা কোন অবস্থায় আসে আমরা সেইটাও জানি না। আমাদের মরণটা কোন জায়গায় আসে সেইটাও আমরা জানি না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেন, ও দুনিয়ার মানুষ, একটা মানুষ যেইভাবে জানে না সে কবে মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, ঠিক তেমনিভাবে হযরত আজরাইল আলাইহিস সালামও জানে না ওই লোকটা কবে মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে। এখন মনের ভিতরে এই প্রশ্ন আসে কিনা যে মালাকুল মউত আজরাইল সারা দুনিয়ার মানুষের সমস্ত প্রাণীর জান কবজ করে, আজরাইল যদি জানে না তাহলে কিভাবে জান কবজ করে? আমার কথা আপনারা বুঝেননি। আমি তো সিলেটটা মানুষ, যদি আমার সিলেটটা 2-4টা মাছ মাতিলেই আমার ছুটি দেওয়া যাইবে আগে, বুঝেননি আপনারা আমার কথা? আমার ভাই, হযরত আজরাইল আলাইহিস সালামও জানে না, তাহলে মরণটা আসে কিভাবে? এই জিনিসটা বুঝতে হলে প্রথমে আমরা আলোচনাকে 3টা ভাগে ভাগ করব। কয়টা ভাগ? 3টা ভাগ। আমি ধারাবাহিকভাবে সরাসরি কোরআন থেকে কথা বলবো, একটা কথা বাহিরে বলবো না, বোঝার চেষ্টা করবেন। প্রথম ভাগ, মরণ আসে, কোন জায়গায় আসবে এটা আমরা জানি না, কোন অবস্থায় আসবে এইটাও জানি না, কোন অবস্থায় আসবে এইটাও জানি না, তাহলে মরণটা আসে কিভাবে? দ্বিতীয় ভাগ,
এই নেককারের মরণ আসে কিভাবে, তৃতীয় ভাগ বদকারের মরণ আসে কিভাবে। তিনটা ভাগ বুঝতে পারছেন? এই তিনটা ভাগ বুঝতে হলে আমাদেরকে মরণ বুঝার আগে প্রথমে বুঝতে হবে জীবন। জীবন আগে না মরণ আগে? কথা কয় না, জীবন আগে না মরণ আগে? জীবন আগে। সেই জন্য আগে আমাদেরকে জীবন বুঝতে হবে। ও ভাই, আমরা মানুষ, আমরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে আমাদের পিছনে বাধা আছে। কি আছে? কথা কয় না, কি আছে? বাধা আছে। গুনাহগারের পিছনে গুনাহ হচ্ছে বাধা, মুনাফিকের পিছনে নেফাক হচ্ছে বাধা, কাফিরের পিছনে কুফর হচ্ছে বাধা, সুদখোরের পিছনে সুদ হচ্ছে বাধা, ঘুষখোরের পিছনে ঘুষ হচ্ছে বাধা। আমাদের পিছনে বাধা আছে না নাই? আছে। ও ভাই, তাহলে আমরা এই দুনিয়াতে বেঁচে আছি কিভাবে? আমরা দুনিয়ার স্বাভাবিক সিস্টেম অনুযায়ী দেখি যে আমরা মাঠে ঘাটে খেতে খামারে ফসলাদি উৎপন্ন করি, ক্ষেত খামারে ধান চাষ করি, আমরা রুজি রোজগারের তালাশে এক জায়গা থেকে অপর জায়গায় যাই, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই, দূর প্রবাসে চলে যাই। যাই কি যাই না? কেন? কিছু টাকা রোজগার করতে হবে, খাইতে হবে। আমরা মনে করি এই ব্যবস্থাগুলো আমরা করি। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তুমি যদিও দেখো তুমি রোজগার করো, তুমি দূর প্রবাসে পাড়ি জমাও, দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাও, রোজগার করো, ক্ষেত খামারে ধান চাষ করো, ফসলাদি উৎপন্ন করো, মূলত তুমি তোমার খাবারের ব্যবস্থা করো না। তাহলে কে করে? আল্লাহ কোরআনে বলেন, আমি বলিনি, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা দুনিয়াতে দুনিয়ার স্বাভাবিক নিয়ম অনুযায়ী লক্ষ্য করে দেখো, তোমরা দুনিয়াতে বেঁচে থাকার জন্যে মাঠে ঘাটে খেতে খামারে ফসল উৎপন্ন করো। তোমরা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তের রুজির তালাশে, টাকা পয়সা ইনকামের তালাশে চলে যাও, দূর প্রবাসে পাড়ি জমাও। রে দুনিয়ার মানুষেরা, তোমরাই যদি তোমাদের খাবারের ব্যবস্থা করতা, তাহলে কোনো মানুষকে কোনো দিন এই পৃথিবী থেকে বিদায় নিতে হইতো না। আল্লাহ বলে, যদি তোমরাই ব্যবস্থা করতা, তাহলে কোনো মানুষকে কোনো দিন এই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হতো না। আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা মনে করো তোমাদের খাবারের ব্যবস্থা তোমরা করো, তোমরা মনে করো তোমরা যে পানি পান করার ব্যবস্থা তোমরা করো, তোমরা মনে করো তোমাদের নাক দিয়ে যেই শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে এটা তোমরা করো। আমি আল্লাহ ঘোষণা দিলাম, না না না, তোমাদের খাবারের ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ কোনো ফিরিস্তাকে নিযুক্ত করেছি, তোমাদের পানির ব্যবস্থা করার জন্য আমি আল্লাহ কোনো ফিরিস্তাকে নিযুক্ত করেছি, তোমাদের নাক দিয়ে শ্বাস আপ ডাউন করার জন্য আমি আল্লাহ কোনো ফিরিস্তাকে নিযুক্ত করেছি। এইভাবে রে বান্দা বান্দি, তোমরা করো পাপ, আর তোমাদের খেদমত করে আমার নূরের তৈরি ফেরেশতা নিষ্পাপ। আল্লাহ বলে, তোমরা বেঁচে আছো কিসের মাধ্যমে? আমার ফিরিস্তাদের খেদমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমার ফিরিস্তাদের খেদমতের মাধ্যমে। আপনাদের খারাপ লাগতেছে না তো? খারাপ লাগলে শেষ করে দেবেন। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামাই ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। দুনিয়ার মানুষেরা, আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমানের জমিনে মানুষ এবং জিন ছাড়া যেই সমস্ত মাখলুক সৃষ্টি করেছি, রে দুনিয়ার মানুষেরা, জিন এবং মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে, আমার গোলামি করার জন্যে। আর তামাম পৃথিবীর সমস্ত মাখলুককে আমি আল্লাহ সৃষ্টি করেছি সৃষ্টির সারা মানব জাতির খেদমতের জন্যে। ও ভাই, আল্লাহ কিন্তু আরেক জায়গায় আরেক কথাও বলছেন। এই জায়গায় গেলে পরে আপনারা রাগ করবেন না তো?
কথা কেন রাগ করবেন না তো? আমরা এনে যারা সবাই বসছি আপনাদের মতামত কি আমরা সবাই মানুষ? কথা কেন আমরা সবাই মানুষ? আরো জোরে মানুষ। ও ভাই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন তো বলে, ও দুনিয়ার মানুষ তোমরা দেখো, হাত দুইটা আছে, পা দুইটা আছে, চক্ষু দুইটা আছে, মুখও আছে, নাকও আছে, কানও দুইটা আছে, সব কিছু আছে, মানুষের আকার আকৃতি আছে, একদম পরিপূর্ণ একটা মানুষ দেখা যায়। কিন্তু উলাইকা কাল আনআম, ও মানুষ জানো না রে, ওইটারে দেখতে মানুষ দেখা যায় কিন্তু চরিত্রে তো এটা চারপায়া জানোয়ার, কুকুরের চেয়েও খারাপ, গরু ছাগলের চেয়েও খারাপ। এটা আল্লাহ বলছে, আল্লাহ আমি বলছি। তাহলে প্রকৃত মানুষ কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে আল্লামাল কুরআন, আগে বলছে আমি মানুষকে কোরআন শিক্ষা দিছি। কি দিছি? কোরআন শিক্ষা দিছি। এরপর বলছেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। বুঝার চেষ্টা করবেন, আল্লাহ আগে বলছেন আমি কোরআন শিক্ষা দিছি, পরে বলে আমি মানুষ সৃষ্টি করছি। আমরা স্বাভাবিক গতিতে দেখি মানুষ আসে দুনিয়াতে আগে আর শিক্ষা নেই পড়ে। কথা ঠিক কিনা? আপনাদের এই মাদ্রাসা, এই যে চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় এই মাদ্রাসা চলতেছে, এই মাদ্রাসা আপনারা আগে গড়ছেন নাকি এই মাদ্রাসায় হাফিজে কোরআন আগে হয়েছে? মাদ্রাসা আগে হয়েছে। তাইলে আল্লাহ বলতেছে আগে আমি শিক্ষা দিছি, পরে বলছে আমি মানুষ সৃষ্টি করছি। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বলতে চায়, ও দুনিয়ার মানুষ, অনেক মানুষ দেখবা হাত দুইটা আছে, পা দুইটা আছে, চক্ষু দুইটা আছে, মুখ আছে, নাক আছে, কান আছে, দেখতে মানুষ দেখা যায় কিন্তু চরিত্রে কুকুরের চেয়ে খারাপ। আর সত্যিকারের মানুষ তো সেইটা যেইটার ভিতরে দিন আছে, ইসলাম আছে, এইটাই পরিপূর্ণ মানুষ। ও ভাই, তো বলতেছিলাম মানুষের জীবন আমরা বেঁচে আছি কিসের মাধ্যমে? বুঝে থাকলে বলেন, ফেরেশতাদের খেদমতের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফেরেশতাদের খেদমতের মাধ্যমে। এখন মানুষ ছাড়া আমরা তো দেখি আরো অসংখ্য অগণিত প্রাণীকুল আছে কিনা? অসংখ্য অগণিত প্রাণীকুল আছে। হাঁস, মুরগ, গরু, ছাগল, উট, বেড়া, দুম্বা, বাঘ, ভালুক, সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ, অনেক কিছু আছে কিনা? কথা কন না, আপনারা মনে বুঝেন না আমার ভাষা। অনেক প্রাণী আছে, আমরা বুঝলাম আমাদের পিছনে বাধা আছে, তাই আমরা বেঁচে আছি ফেরেশতাদের খেদমতের মাধ্যমে। তাহলে অন্যান্য প্রাণীরা বেঁচে আছে কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে নিজেই বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, মানুষের পিছনে বাধা আছে। কাফিরের পিছনে কুফরি বাধা, মুনাফিকের পেছনে নেফাক হচ্ছে বাধা, গুনাহগারের পেছনে গুনাহ হচ্ছে বাধা। সেই জন্য মানুষেরা দুনিয়াতে আমার ফেরেশতাদের খেদমত ছাড়া বেঁচে থাকতে পারে না। কিন্তু মানুষ ছাড়া অন্যান্য প্রাণী, হাঁস, মুরগ, গরু, ছাগল, বাঘ, ভালুক, সাপ, বিচ্ছু, কীট, পতঙ্গ, যা কিছু আছে রে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আর সমস্ত প্রাণী এই দুনিয়াতে বেঁচে আছে আমি মালিকের তাসবিহ পালনের মাধ্যমে। সুবহান। অন্যান্য প্রাণীরা বেঁচে আছে কিসের মাধ্যমে? তাসবিহ পালনের মাধ্যমে। এখন বলবেন তাসবিহ পড়ে কেমনে? আমরা তো দেখি গুরু বলে হাম্বা হাম্বা, হাসে বলে সই সই, মুরগে বলে কক কক কক। কথা কয় না, ঠিক কিনা? তাহলে তাসবিহ পড়ে কেমনে? আল্লাহ বলে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও আমার বান্দা বান্দিরা, আমার এই প্রাণীগুলা যে তাসবিহ পড়ে, এই তাসবিহ তোমরা বুঝো না, এই তাসবিহ তোমরা বুঝো না। ও ভাই, বাংলাদেশের মানুষ পাকিস্তানের মানুষের ভাষা বুঝেননি, চায়নার মানুষের ভাষা বুঝেননি, দূরে যাইয়েন না। আপনারা ময়মনসিংহের মানুষ চট্টগ্রামের ভাষা বুঝেননি, বুঝেননি? চট্টগ্রাম মেরার একটা সঙ্গীত শুনাইতাম, শুনেন। আর ভাগ্য খারাপ আইলাম কি, আর ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি ওর লাই, আর ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি ওর লাই। আর লাতা কোনা শিয়াল দৌড়ায়,
মুরুগে আর লাতা কুড়া শিয়াল দৌড়ায়, লাতা কুড়া শিয়াল দৌড়ায়, ইঁদুরে দৌড়ায় বিলাই, আর ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি ওর লাই। বুঝছেন না কিছু? কয় আর ভাগ্য খারাপ শেষ জমানায় আইলাম কি আর লাই, আমরার ভাগ্যটা বড় খারাপ রে, আমরা শেষ জমানায় কেনে আইলাম, কেন আসলাম শেষ জমানায়। এরপরে কয় লাতা কুড়া শিয়াল দৌড়ায়, মানে আমরার সিলেটের বাসায় বলে মুরুগ বেটাটারে মুরগা। আপনারা কি কন? মুরগা কননি? মুরগা বলেননি আপনারা? মুরগা একটা তো মুরগি আর একটা মুরগা, মুরুগ বলেন তো, মুরুগ বলেন বেটাটারে না। তো হেরা সিরাইঙ্গেরা বসে বলে লাতা, লাতা লাতা কুড়া শিয়াল দৌড়ায়, বলতেছে আগের যুগের শিয়ালে দৌড়াইছে মুরুগ রে, আর এখনকার সময়ের মুরুগে দৌড়ায় শিয়াল রে। এরপরে বলে ইঁদুরে দৌড়ায় বিলাই, মানে ইঁদুরে বিড়াল দৌড়ায়। এরপর আরেকটা কথা শুনাইতাম নি, আমরা এক হুজুরে বলছিলেন যে এক মুরব্বী মানুষ লাশ দিতেছে। আপনারা খারাপ লাগতেছে না তো? খের, এইগুলারে খের বলেন না আপনারা? খের যে এক জায়গায় কইরা জমা কইরা রাখে, এটার আপনারা কি কন? লাশ। ফুন, ফুন। এক লোকে নদীর কিনারায় ফুন দিতেছে। লোকটা ছিল মুরব্বী। ফুন যত উপরে উঠে, মুরব্বী মানুষ নিজের শরীরে আছে একটা কাফুনি, ফুইনের আছে আরেকটা কাফুনি, দুইটা কাফুনি যখন একসাথে হয়েছে, কাঁপতে 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 এক পর্যায়ে এই ফুইনের উপরতে গইয়ে গইয়ে নদীর মাঝে ফুটে গেছে। এবার আরেকটা ডাক দিয়ে কি কয় জানেন? বুঝা গুজাতে গুজা গুজে দুজা বুঝা, বুঝা গুজাতে গুজে গুজে দুজা বুঝে। এই মুরব্বী উঠছিল ফুইনে, আর এই ফুন থেকে গইরে গইরিয়া নদীর মাঝে ফুটছে। তো এক দেশের মানুষ ভাই, আমরা মানুষ হইয়া, এক দেশের মানুষ হইয়া এক এলাকার মানুষ অন্য এলাকার মানুষের ভাষা বুঝি না। আল্লাহ বলে মানুষ হইয়া যদি মানুষের কথা না বুঝো, তাইলে মানুষ হইয়া আমার অন্যান্য প্রাণীর ভাষা কেমনে বুঝবে? আল্লাহ বলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা লক্ষ্য করে দেখো, আমার হাঁস বলে সুই সুই, আমার মুরগ বলে কক কক, আমার গরু বলে হাম্বা হাম্বা, আমার ছাগল বলে বে বে। আমি মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম, ওরা হাম্বা হাম্বা বলে না, ওরা বে বে বলে না, ওরা সুই সুই বলে না, ওরা কক কক বলে না, ওরা আমি মালিকের আল্লাহ আল্লাহ জিকির করে। এর বাস্তব আরেকটা প্রমাণ আল্লাহ আরেকটা আয়াতের ভিতরে দিছে। আপনারা বুঝতেছেন না? শেষ করে দিতাম। আচ্ছা শেষ করে আনবেন কর। আরে ভাই, সব বক্তারাই দেখছি হুজুর আইছে একজন 10 মিনিট 15 মিনিট বসায় রাখছে। আমার এলাকায় এরকম পারে না। এখন আমিও যদি বসায় রাখি তাহলে সব সমান। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আরেক জায়গায় প্রমাণ দিয়া বড় সুন্দর করে বলছে। ব্যক্তিগত নিজের ফকেটতে কোনো কথা বলছি না। ও ভাই, কোরআনের ওয়াজ তো বড় মজার ওয়াজ, সুন্দর ওয়াজ। আল্লাহ ওয়াজ করার কথা বলছে ফাযাক্কির, এরপরে রসুলটা বলছে ওয়াজ করবেন কি দিয়া? বিল কোরআন, কোরআন দিয়া কথা বলেন। কোরআন দিয়া যদি দিন রাত 24 ঘন্টা কথা বলা হয়, এর চেয়ে বড় মজার কোনো কথা নাই। একটা মানুষও নড়বে না। কথা ঠিক কিনা? ও ভাই, তো আল্লাহ রাব্বুল আলামিন, আর 5-10 মিনিট কইতাম না একটু বলেন, বুঝেন তো আপনারা আমার কথা? দেখেন আবার আপনারা মুতা হিসাবে নিয়ে লাড়ি লইয়াই আমার ফিরাইলে কিন্তু আপনারা সামলাইবেন নি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন, ওয়াসাখারনা মা দাউদাল জিবালা ইউসাব্বিহনা ওয়াত তায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, উনার সময় একটা গভীর জঙ্গল ছিল।
ওই জঙ্গলের ভিতরে মানুষেরা দিনের বেলাও একা একা লাঠি সুটা ছাড়া যাওয়ার মতো সাহস করত না। আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালাম গভীর রজনীতে একা একা যখন ওই জঙ্গলের ভিতরে গিয়ে আমি মালিক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আল্লাহ আল্লাহ জিকির করতেন, ওই জঙ্গলের সাপ বিচ্ছুগুলি, কীট পতঙ্গগুলি, বাঘ ভাল্লুকগুলি, এমনকি ওই জঙ্গলের পাখিগুলি আমার পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মাথার উপরে সারিবদ্ধ হইয়া পরিষ্কারভাবে আল্লাহ আল্লাহ জিকির করছে। আল্লাহ বলে পাখিগুলা সারিবদ্ধ হইয়া একসাথে জিকির করছে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, সাথে হচ্ছেন বড় বড় চারজন সাহাবী, হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। চিনেননি ওনাদেরকে? কথা কেনা চিনেননি? এই চারজন সাথে রসুল হাত দিয়ে একটা মুষ্টি কঙ্কর নিছেন। কঙ্কর বুঝেন তো আপনারা? কঙ্কর নিছেন, পাথর, এক মুষ্টি পাথর নিছেন। হযরত আবু বকর শুনেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরের মুষ্টি নিছেন, এই পাথরের মুষ্টিতে সুই সুই শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এক মুষ্টি পাথর নিলেন, আমি শুনতে পাই ওই পাথরের মুষ্টি থেকে সুই সুই শব্দ শোনা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আবু বকর, ও উমর রে, ও উসমান, ও আলী রে, শুনো, আমি যেই বালুর মুষ্টি নিছি, আমি যেই পাথরের মুষ্টি নিছি, ওই পাথরের মুষ্টি থেকে তোমরা যদিও সুই সুই শব্দ শুনো, আর আমি আখেরি নবী ওই পাথরের মুষ্টি থেকে আল্লাহ আল্লাহ জিকির পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, আমি শুনি আল্লাহ আল্লাহ জিকির। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে আমরা পাইলাম, আমরা মানুষেরা বেঁচে আছি কিসের মাধ্যমে? কার সাথে ওয়াজ করি? ফেরেশতাদের খেদমতের মাধ্যমে। আর অন্যান্য প্রাণীরা বেঁচে আছে কিসের মাধ্যমে? আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে। এবার আসেন আজরাইল আলাইহিস সালাম রে নিয়ে কিছু কথা কই। মারতাম নি একটু? আমার সিলেটের ভাষা বুঝুন আপনারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেন, ও সাহাবীরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন মেরাজের রাত্রে মেরাজে নিয়ে গেলেন, আমি হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে বিশাল একটা শূন্যস্থান পাড়ি দিয়ে একটা অফিস পাইলাম। আমি জিবরাইলকে বললাম, ও জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলে, ওগো আল্লাহর নবী, এটা হচ্ছে মিকাইলের অফিস। মিকাইল আলাইহিস সালাম এখান থেকে তাম পৃথিবীতে বৃষ্টি পরিচালনা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আমি জিবরাইলের সাথে আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, গিয়ে আরেকটা অফিস পাইলাম। ও জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, নবী গো, এটা হচ্ছে ইসরাফিলের অফিস। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা মুখে লাগাইয়া দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষের, আমি আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, এরপর আরেকটা অফিস পাইলাম। জিবরাইল, এটা কার অফিস? নবী গো, এটা আমার অফিস। নবীজি বলেন, আরেকটা বিশাল শূন্যস্থান পাড়ি দিলাম, তারপর আরেকটা অফিস পাইলাম। রে জিবরাইল, এটা কার অফিস? জিবরাইল বলেন, নবী গো, এটা হচ্ছে মালাকুল মাউত আজরাইলের অফিস। ওনারে চিনেননি? কে কথা কেন? ওনারে চিনেননি আপনারা? আপনারা এলাকাতে আসেনি? আসেনি আপনাদের এলাকায়? আল্লাহর রাসূল বলেন, ও উম্মত, বড় নির্মম একটা অবস্থা। আমি দেখি আজরাইলের চেহারা হলো, আজরাইলের ডানা হলো 4টা, আর আজরাইলের চেহারা হলো 6টা। ডানা কয়টা? 4টা, চেহারা হলো 6টা। ও ভাই, নবীজি বলেন, আজরাইলের উপরে একটা ডানা, যে উপরে একটা চেহারা, নিচে একটা চেহারা, ডানে একটা চেহারা, বামে একটা চেহারা, সামনে একটা চেহারা, পিছনে একটা চেহারা। চেহারা হইল কয়টা? 6টা। এই চেহারার একজন মানুষ যদি আপনারা আমার সামনে আসে, কি মনে করেন এই জায়গায় বসবেন না হসপিটাল? কথা কেন? এই জায়গায় না হসপিটাল? এটা মানব নি? চেয়ারম্যান সব কাছে বসে রয়েছে, মানব নি? কেউ রে মানব না। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আজরাইলের চেহারা শুধুমাত্র 6টা, এখানেই শেষ নয়। ও সাহাবীরা, তোমরা কি জানো আজরাইলের চক্ষু সংখ্যা কত? ও ভাইয়েরা জবাব দেন, মানুষের চক্ষু কয়টা?
কথা কয় না কয়টা? দুইটা। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, রাসাবিরা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে আগমনকারী শেষ মানুষ পর্যন্ত মানুষের সংখ্যা যত, আজরাইল আলাইহিস সালামের চোখের সংখ্যা তত। তাহলে চোখ কত বুঝছেন নি? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়াতে একদম সর্বশেষ আগমনকারী মানুষের সংখ্যা যত, আজরাইল আলাইহিস সালামের চোখের সংখ্যা কত হলো তত। মানুষটার চক্ষু যদি অত হয় তাইলে কি মনে করেন মানুষটা আপনারা ময়মনসিংহ বিভাগের সমান হইব? কথা কয় না? আরো বড় হবে? হ্যাঁ বড় হবে। নবীজি বলেন আজরাইল কত বড় শুনবা? সাহাবীরা বলে হুজুর বলেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা একটা মানুষ খাওয়ার জন্য তার প্লেটের মধ্যে খাবার নিয়ে বসলে প্লেটটা বড় নাকি মানুষটা বড়? প্লেটটা বড় না মানুষ বড়? মানুষ বড়। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, রে সাহাবীরা, একটা মানুষ যখন খাবার খাইতে বসে তার সামনে খাবারের প্লেট যত বড়, হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে 7 আসমান 7 জমিন যদি একত্র করে রাখা হয় খাবারের প্লেটের সমান মনে হবে। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, প্লেটের মাঝে মনে করো কই মাছ আছে। কই মাছ চিনেন আপনারা? কই মাছ আছে, ডিম আছে, এরপরে ফাঙ্গাস মাছ আছে, বড় বড় ভালো ভালো মাছ আছে। রসুল বলেন ভালো ভালো মাছ আছে, রোস্ট আছে, এত ভালো ভালো খাবার দিয়ে প্লেটটা যদি তোমার সামনে দেওয়া হয় ওই প্লেটের সাইড থেকে খাবার নিয়ে খাইতে তোমার কি কোনো সমস্যা হবে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ না। আল্লাহ নবী বলেন, রে দুনিয়ার মানুষেরা শুনো, রে আমার মায়ের উম্মতেরা শুনো, তোমরা যখন খাবারের প্লেটের মধ্যে ডিম নিয়ে খাইতে বসো, রোস্ট নিয়ে খাইতে বসো, গরু গোস্ত নিয়ে খাইতে বসো, কই মাছ বোনা নিয়ে খাইতে বসো, রে আমার উম্মতেরা শোনো, প্লেটের চতুর্পাশ থেকে খাবার নিয়ে খাইতে তোমাদের যেইভাবে কষ্ট হয় না, হযরত আদম আলাইহিস সালামের দ্বারা তাম পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো প্রাণীর জান কবজ করতে সেইভাবে কষ্ট হয় না। আজরাইল আলাইহিস সালামের সম্পর্কে কিছু ধারণা পাইছেন নি? একটা কথা মনে রাখবেন যে মানুষ মারা যায়, যে মানুষ মারা যায় এবং আজরাইল যেই মানুষটা মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, কখন মারা যাবে, কোন অবস্থায় মারা যাবে, এই তিনটা জিনিস ওই ব্যক্তি যেভাবে জানে না, এই তিনটা জিনিস আজরাইলও জানে না। তাহলে জান কবজ করে কিভাবে এইটা এখন বুঝবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা জানো আজরাইল কখন খবরটা জানে? আজরাইল আলাইহিস সালাম খবর জানে কখন? একটা মানুষের মৃত্যুর আগে যখন 40 দিন বাকি থাকে, 40 দিন যখন বাকি থাকে তখন আজরাইল আলাইহিস সালামের অফিসের মধ্যে বিশাল একটা সাইনবোর্ড আছে। আল্লাহর নবী বলেন ওই সাইনবোর্ডের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়াতে আগমনকারী সর্বশেষ মানুষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের নাম, তার পিতার নাম, তার দাদার নাম, তার 14 গোষ্ঠীর নাম পরিচয় দেওয়া আছে, এলাকার নাম সহ সব মানুষের নাম আছে। সুতরাং আমাদের নামও আছে যে 40 দিনের আগে, 40 দিন আগে আপনার আমার নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের সময় একটা লাইট জ্বালাইয়া দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষটা যদি জান্নাতি হয় তাইলে মানুষটার নামের মধ্যে নূরের লাইট আল্লাহ জান্নাতি একটা লাইট জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ। আর মানুষটা যদি জাহান্নামী হয় তাহলে মানুষটার নামের মধ্যে একটা কালো দাগ উঠতে থাকে। ও ভাই, যেই পর্যন্ত কথা বললাম আর সামনে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন আপনাকে আমাকে এর উপর আমল করে জীবন যাপন করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।